আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং এর ম্যাথমেটিক্স 1 এর প্রথম চ্যাপ্টার অর্থাৎ নির্ণায়ক, সেই নির্ণায়ক নিয়ে আমরা দুইটি ক্লাস দেখেছি। একটি ক্লাসে নির্ণায়ক কাকে বলে এবং হলো অনুরাশি কাকে বলে এবং সহগুণক কাকে বলে সেগুলো নিয়ে আলোচনা করেছি, এবং পরবর্তী যেই ক্লাসটি সেই ক্লাসে আমরা দুইটি ম্যাথ সমাধান করেছি এবং সমাধান করার পরে তোমাদের জন্য বাসার কিছু হোমওয়ার্ক রয়েছিল, সেগুলো করার জন্য বলা হয়েছিল। তো তোমরা যারা করতে পেরেছো তাদেরকে অবশ্যই ধন্যবাদ, আর যারা পারোনি তাদেরকে অবশ্যই আমি সমাধান করে দিব, আমাকে অবশ্যই নক দিবে। আচ্ছা, তো আজকে আমরা যেটা দেখব সেটা হলো ক্র্যামারের নিয়ম। ক্র্যামারের নিয়ম বা ক্র্যামারের রুলস আমরা দেখব হলো ক্র্যামারের নিয়ম বা ক্র্যামারের রুলস। আমি এখানে একটু লিখি। আচ্ছা দেখো, আমরা দেখব হলো আজকের এই ক্লাসে ক্র্যামারের নিয়ম। এই একটি ক্লাসেই তোমাদের জন্য এই ক্র্যামারের নিয়ম বোঝার জন্য যথেষ্ট, আমি আশা করি। অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবে। তাহলে দেখো, ক্র্যামারের নিয়মের মধ্যে যেটা আছে, তোমার কাছে 3টি সমীকরণ দেওয়া থাকবে কিংবা 2টি সমীকরণ দেওয়া থাকবে। সেখান থেকে বলবে তোমাকে মান নির্ণয় করার জন্য। দেখা গেছে তোমাকে বলতে পারে যে ক্র্যামারের যে সূত্রটি হয়, সেই ক্র্যামারের যে সূত্রটি সেই সূত্রটি হয় এরকম যে ধরো x ইকুয়াল টু dx বাই ডি, y ইকুয়াল টু dy বাই ডি, z ইকুয়াল টু dz বাই ডি। আচ্ছা, ডি দিয়ে আমরা কি বুঝতেছি? ডি দিয়ে মূলত আমরা ডিটারমিনার বুঝি, যেটার বাংলা শব্দের অর্থই হলো নির্ণায়ক। এই জন্য আমরা এখানে ডি প্রতীক ইউজ করলাম। তাহলে ক্র্যামারের নিয়মটা হলো, তোমার কাছে 2টা সমীকরণ অথবা 3টা সমীকরণ দেওয়া থাকবে, সেখান থেকে তোমার কি করতে হবে? ম্যাথ সলিউশন করতে হবে। তার মানে তোমাদের বইয়ের একটি উদাহরণ, সেটি সলভ করি। প্রিয় শিক্ষার্থী দেখো, তোমাদের বইয়ের উদাহরণ 23 নম্বর যে ম্যাথটি সেটি দেওয়া আছে 5x + 2y = 11, 3x + 4y = 1। এটা একটা সমীকরণ দেওয়া আছে। এখান থেকে বলছে ক্র্যামারের নিয়ম বা রুলস প্রয়োগ করে তোমাকে এই ম্যাথটি সলিউশন করতে হবে। তাহলে প্রথমেই যেটা করতে হবে, যেহেতু এখানে 2 সংখ্যার বলছে, তার মানে আমার প্রথমেই কি করতে হবে? ডি এর মান নির্ণয় করতে হবে। ডি মানে হলো নির্ণায়ক নির্ণয় করতে হবে। তাহলে ডি নির্ণায়ক যদি আমি করি, তাহলে প্রথমেই যেই সহগগুলো আছে সেই সহগগুলোকে নিয়ে আমার একটা নির্ণায়ক গঠন করতে হবে। তার মানে সহগ কি আছে? x এর সহগ 5, y এর সহগ কি আছে 2। এরপরে কি আছে? x এর সহগ 3, y এর সহগ কি আছে 4। আশা করি এই নির্ণায়ক সবাই নির্ণয় করতে পারছো, একদম সহজ। তো এখন দেখো আমরা কি করব, আমরা ওই আগের মতোই করব। 5 দোকানে কত হয়? 20, অর্থাৎ 5 × 4 আমরা গুণ করলাম। এখানে কি হবে? -3 × 3 × 2। আশা করি এতটুকু বুঝতে পারছো। তার মানে এখানে কত হয়? 20 - 6 মানে কত? 14। আশা করি সবাই বুঝতে পারছো কি করলাম। যেই x এবং y এর যে সহগগুলো আছে সেই সহগগুলোকে নিয়ে আমরা একটা নির্ণায়ক গঠন করলাম। 5, x এর সহগ 5, y এর সহগ 2, x এর সহগ 3, y এর সহগ 4। এটা দিয়ে আমরা একটা নির্ণায়ক গঠন করলাম। গঠন করার পরে এখন আমরা কি করলাম? আড়াআড়ি যেই গুণ অপশন আমরা জানি সেটা করলাম, অর্থাৎ গুণ করলাম। 5 × 4 তার মানে 4 × 5 = 20। এরপরে কত? 3 × 2 তার মানে 3 দোকানে 6। 20 থেকে 6 গেলে কত থাকবে? 14। আশা করি এতটুকু সবাই বুঝছো। তার মানে ডি এর মান কত পেলাম আমরা? 14। তার মানে আমরা এখন বার করব dx। কি বার করব? dx। তার মানে dx কিভাবে বার করব বলো তো? আমাদের এই সমীকরণের ডান পাশের যেই মানটা থাকবে, সমীকরণের ডান পাশের যেই মান, সেই মানটাকে আমরা কি করব বলো তো? এই মানটাকে আমরা কি করব? এই মানটাকে টোটালি এই জায়গার ভিতরে প্রতিস্থাপন করব। কি করব? প্রতিস্থাপন করব। আশা করি প্রতিস্থাপন সবাই বুঝো। অর্থাৎ এই মানটাকে এনে জাস্ট এইখানে বসিয়ে দিব। এক্স যেই জায়গায় এক্সগুলো আছে তার সহগ হিসেবে বসিয়ে দিব, কল্পনা করে নিব। তার মানে দেখো, এখানে x এর সহগ 5, এখানে x এর সহগ কি 3। তার মানে প্রতিস্থাপন করতেছি, মানে কি করতেছি? প্রতিস্থাপন। তার মানে x এর সহগ এখন কি হয়ে যাবে? 11। আবার এইখানে x এর সহগ কত হয়ে যাবে? 1। তার মানে আমরা করি, প্রথম দেখো, মানে এই 5 এবং 3 এর উপরে প্রতিস্থাপন করে দিব কত? 11 এবং হলো 1। আশা করি বুঝতে পারছো। এরপরে যেই মানটা যেভাবে আছে y এর সহগ সেটা এইভাবেই রেখে দিলাম। এখন আল্লাহ গুণ করতে হবে আমাদের। তার মানে 11 × 4 - 2 × 1। তার মানে কত হয়? 11 2 4 11 কত? 44 মাইনাস কত? 2। তার মানে এখানে কত হয়? 42।
আশা করি বুঝতে পারছো কিভাবে 42 হলো। কি করলাম এই জায়গার ভিতরে, এক্স এর সহগের জায়গায় ওই পাশের যে আমার সমান চিহ্নের ওই পারে যে মানটা আছে সেটা কি করে দিলাম, প্রতিস্থাপন করে দিলাম। তার মানে এখানে আমার কি বের হয়ে গেল, dx এর মান বের হলো। তাহলে আমি এখন বার করব dy এর মান। কার মান বের করব, dy এর মান। তার মানে এইখানে এখন কি করব, যেহেতু আমি dy বের করতেছি তার মানে আমার কি করতে হবে, y এর জায়গার ভিতরে আমার এই মানটাকে প্রতিস্থাপন করে দিতে হবে। x এর মান যেটা যেভাবে আছে সেটা এইভাবেই থাকবে, অর্থাৎ 5 3। এরপরে কি হবে বলতো, যেহেতু আমি প্রতিস্থাপন করতেছি y এর জায়গায় তার মানে 11, আর এখানে কত হবে 1। এখন কি হবে, আর আর গুণ হবে, তাহলে কত হয় 5 × 1 মাইনাস 3 × 11। আচ্ছা তাহলে এখন দেখো 5 একে 5, 3 11 কত 33, তাহলে 5 মাইনাস 33, তার মানে এখানে মানটা আমার কত আসতেছে মাইনাস 28। আশা করি বুঝতে পারছো এতটুক মনে হয় কারো ঝামেলা নাই। যখন আমি ডি বার করব তখন এই পাশের কি এক্স ওয়াই এর যেই সহগগুলো আছে সেগুলোকে নিয়ে আমি একটা নির্ণয় গঠন করে এখান থেকে আমি ডি এর মান বার করছি। এবং যখন ডি এক্স বার করব তখন কি করব, এক্স এর জায়গার মধ্যে আমার যে এই মানটা আছে ডান পাশের যে মানটা সেটাকে প্রতিস্থাপন করে দিব। দেখো আমি এখানে কি করলাম, প্রতিস্থাপন করে দিলাম। দেওয়ার পরে এই যে আর গুণ করার পরে বিয়োগ করার পরে 42 আসছে। এরপরে কি করতে হবে, ডি ওয়াই এর মান বার করতে হবে। যেহেতু ওয়াই এর মান বার করতেছি তার মানে ওয়াই এর যেই সহগগুলো রয়েছে সেইগুলোর মধ্যে আমার ডান পাশের মানগুলা প্রতিস্থাপন করে দিব, অর্থাৎ এই পাশের মানগুলা নিয়ে এই পাশের মানগুলো বসাবো। আচ্ছা তার মানে 5 3 11 এবং হলো 1, এটা গুণ করার পরে আমার আসছে কত 5 মাইনাস 33, তার মানে 33 থেকে যদি আমি 5 বিয়োগ করি তাহলে থাকবে 28। যেহেতু বড় চিহ্নের আগে মাইনাস চিহ্ন এই জন্য আমার কি আসলো একটা মাইনাস, অর্থাৎ মাইনাস 28। তাহলে দেখো তো আমরা সূত্র জানি x সমান dx বাই d, y সমান dy বাই d। তাহলে এখন যদি আমি তোমাদেরকে বলি, আমি এইখানে করতেছি দেখো যে dx এর মান বার করার জন্য, তার মানে x এর মান কিভাবে বার করব, dx বাই d, তার মানে dx এর মান কত বলো তো, dx এর মান 42 ভাগ কত 14। তাহলে দেখো 14 দুকানে 28, 3 14 কত হয় 42। এরপরে কত y এর মান বার করবো তাই না, তাহলে dy বাই d, তার মানে এখানে কত বার হয়েছে মাইনাস 28 14, তার মানে এখানে কত হয় -2। তার মানে আমি টোটালি কি পাইতেছি, x এবং y এর মান পাইতেছি। x এবং y এর মানটাই মূলত এই ক্র্যামারের নিয়ম অনুসারে বা ক্র্যামারের যে রুলস আছে, প্রক্রিয়া আছে, সেটার মাধ্যমে আমাকে x y z এর মানটাই বার করতে বলবে। তাহলে আমি কি করলাম, x এবং y এর মানটা বার করলাম। x এবং y এর মান কত হলো 3 এবং -2, 3 এবং -2 হলো আমার কি x এবং y এর মান। আশা করি সবাই বুঝতে পারছো। তাহলে লিখে দিবা যে নির্ণয়ের সমাধান বা নির্ণয়ে যাই লিখো না কেন, যে একটা নির্ণয়ে x এবং y ইকুয়াল টু 3 এবং -2। আশা করি এই ক্র্যামারের নিয়মটা বুঝতে পারছো। তাহলে এখন কথা হলো যে স্যার এখানে তো আপনার দুইটি সমীকরণ দিয়ে দেখালেন, তাহলে 3টি সমীকরণ হলে কি হবে ভাই, 3টি সমীকরণ হলেও সেম হবে। এখানে শুধু কি আসবে, একটা dz আসবে, বুঝতে পারছো, একটা dz আসবে। আর